সংবিধানে শপথ নিয়ে এসে বিধানসভায় কি করে মেরুকরণের রাজনীতি করে বিজেপি আক্রমণ করেছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিধানসভা থেকে পরপর বিজেপি বিধায়কদের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের মন্ত্রী। তার কথায় বিধায়করা সব ধর্ম বর্ণের মানুষের ভোটে জিতে বিধায়ক হয়েছেন, সেখানে তো ভেদাভেদ নেই। মানুষের কথা বলার জন্য বিধানসভায় এসে মেরুকরণের রাজনীতি করছেন বিজেপি বিধায়করা। সংবিধানের শপথ নিয়ে এসে মেরুকরণের রাজনীতি সংবিধানেরই অপমান। তার কথায় প্রতিদিন বিক্ষোভ ওয়াকআউটে হাউসের সময় নষ্ট ছাড়া কিছুই হচ্ছে না। আমরা জনপ্রতিনিধি হয়েছি সমস্ত মানুষের আশীর্বাদ নিয়ে, সেখানে কিন্তু আমরা কোথাও কোনো ধর্মীয় মেরুকরণ করে আমাদের ভোট চাইও নি, মানুষ আমাদের সেইভাবে ভোট দেননি। আর এটা এই বিভাজন কেউ করে দেখাতেও পারবে না যে এত এই ভোট এসছে আর অত ওই ভোটে আমি জিতেছি কিংবা ওই অত ভোটে হেরেছি, সেটা নিয়ে মেরুকরণ করে এটা করা যাবে না। আমরা যখন জনপ্রতিনিধি, তখন আমরা যখন নমিনেশন দিই তখন থেকে কিন্তু একটা শপথ নিই। তৃণমূলের শৃঙ্খলা কমিটি শৃঙ্খলা রক্ষার জন্যই হয়তো নতুন করে শৃঙ্খলা কমিটি তৈরি করতে হবে, পাল্টা খোঁচা দিয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তার কথায় তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির গুরুত্ব কোথাও নেই। যে রাজ্যের মানুষ যে দলকে ধিক্কার জানাচ্ছে, ঘৃণা করবার মতন ভাষা খুঁজে পাচ্ছেন না, সেই দল যখন এই ধরনের ছড়া কাটে, বুঝতে হবে ছড়াতেই এই দল সীমাবদ্ধ থাকবে ভবিষ্যতে রাজনীতিতে।